6 সেপ্টেম্বর 2024 বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে কোন হোটেলে থাকবেন, কিভাবে পুজো দেবেন, আর এই তারাপীঠ শ্মশানে গিয়ে ভণ্ড সাধুদের কিভাবে চিনবেন, তার সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। ভোরের আলোটা জাস্ট ফুটছে আর আমি বেরিয়ে পড়লাম একদম জয় মা তারার উদ্দেশ্যে। মানে আজকে আমার গন্তব্য হচ্ছে তারাপীঠ। আচ্ছা, ঘড়ির কাঁটা এখন ঠিক ভোর 5:10। তো জীবনে প্রথমবার আমি তারাপীঠ যাচ্ছি মা তারা দর্শন করতে। এন্ড ঠিক প্ল্যানটা হয়েছে গতকাল অফিসে থাকাকালীন আমাকে একজন ফোন করে বলেছে, অনির্বাণ ইটস এমার্জেন্সি। আর বলছে আপনি কতবার তারাপীঠ গেছেন? আমি তিনবার। তিনবার গেছেন আপনি? কেমন লাগে জায়গাটা? ভালো জায়গা। আচ্ছা, তাই তারাপীঠ যাওয়ার এই প্রস্তাবটা আমি নাকচ করতে পারলাম না একদম। আমি বারাসাত স্টেশন থেকে এখন তো ট্রেনটা হচ্ছি, ঠিক ভোর এখন 5:23 বাজে। এখন মেনলি শিয়ালদা স্টেশনে নেমেছি, তারাপীঠে যাচ্ছি। সেখানকার টিকিট এখন আমাদের কাটা হয়নি। এই হচ্ছে আজকের আমাদের শিয়ালদা রামপুরের মা তারা এক্সপ্রেসের টিকিটটা। পার পার্সন হচ্ছে 90 টাকা। আজকে ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক সকাল 7:20-তে। মানে এখনো বলতে গেলে প্রায় 1 ঘন্টা 10 মিনিট আমাকে এখন প্ল্যাটফর্মে কাটাতে হবে। মানে কত আগে আমি চলে এসেছি আজকে। মানে কত বেড়াতে গেলে এক্সাইটমেন্টে যে লেভেলের কাজ করে, তার জন্য বাড়িতে বসে একটা ইচ্ছা করে না। আজকের ওয়েদারটা একদম পুরো রোদ ঝলমলে। এই মুহূর্তে আমি এখন শিয়ালদা এক্সিকিউটিভ লাঞ্চে বসে আছি, যেটা পার পার্সন পার আওয়ার 56 রুপিস করে। শুধু এই অ্যামাউন্টের মধ্যে শুধু এসিটাই হচ্ছে ফ্রি থাকছে। আমাদের মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে যে একদম 9 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটার হচ্ছে একটাই হচ্ছে এসি চেয়ার কার আছে। তো আমরা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে আছি। গতকাল উদয়নদা বুকিং করেছে 2S, মানে সেকেন্ড ক্লাসে। কোনো টিকিট ফিকিট কিচ্ছু নেই, হয় নাকি একটা বেলার মধ্যে জাস্ট প্ল্যান করে আসা একদম। তাই বাধ্য হয়ে একদম জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়েছি আমি। আর উদয়নদা উঠবে হচ্ছে ঠিক ব্যান্ডেল স্টেশন থেকে। আচ্ছা, এইদিকে হচ্ছে মেন গেটটা। এখান থেকে আমার সিটটা হচ্ছে নিয়েছি আমি ঠিক এখানটায়, যে যেরকম ভাবে বুঝতে পারবে। আমি সিঙ্গেল সিটটা নিয়েছি। এই জায়গায় একটা চার্জিং সকেটও আছে। এই হচ্ছে এখানকার টিপিক্যাল বেসিন, জলটা পড়ছে অ্যাটলিস্ট। আর এদিকে একটা মিরর আছে। এখানে দুখানা ওয়াশরুমও আছে। ওয়াশরুমের ভিতরে আর দেখাচ্ছি না অ্যাটলিস্ট। সকালবেলায় জাস্ট গরম গরম দুধ চা আর সাথে হচ্ছে লিটল হার্টস বিস্কুট। ঠিক এক্সাক্ট একদম 7:20 সময় আমাদের ট্রেন এখন শিয়ালদা ছেড়ে পাড়ি দিচ্ছে একদম রামপুরহাটের উদ্দেশ্যে। আর রামপুরহাট পৌঁছানোর টাইমিং দিয়েছে হচ্ছে 11:35। এবার দেখতে হবে টাইমে পৌঁছাচ্ছে কিনা। যদি আমি এই ট্রেনের টিকিট প্রাইসের ব্যাপারে আসি, আমরা যে জেনারেল কম্পার্টমেন্টে আছি 90 টাকা করে পার হেড। যদি তোমরা সেকেন্ড ক্লাস রিজার্ভেশন নাও তাহলে 100 টাকা হচ্ছে পার হেড। আর এসি চেয়ার কার নিলে হচ্ছে 365 টাকা পার হেড। শিয়ালদা থেকে রামপুরহাট অব্দি মোট 9খানা হল্ট আছে। তার মধ্যে প্রথম হল্ট হচ্ছে নৈহাটি, যেটা বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, প্লাস আমাদের সবার প্রিয় বড় মাঠ। এখানে বিশাল বড় করে পুজো হয়। এই হচ্ছে নৈহাটি জংশন, একদম 8:04, মানে রাইট টাইমে পুরো ঢুকিয়েছে একদম। আজকে জেনারেল ক্লাসটা এতটা ভিড় হয়ে গেছে আজকে, আমি উদয়নদার জন্য সামনের এই সিটটা আমি রেখে দিয়েছি। জানি না কতক্ষণ রাখতে পারবো এটা। তো নৈহাটির পরের স্টেশন হচ্ছে ব্যান্ডেল, যেটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এইটা ফেমাস হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্চের জন্য, যেটা পর্তুগিজরা এসে এখানে 1599 সালে স্থাপিত করেছে। এরা কিভাবে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে রানিং অবস্থায় উঠছে। মানে ট্রেন হচ্ছে আমাদের 8:38 ব্যান্ডেল ঢোকার কথা, 8:30 ঢুকিয়ে দিয়েছে একদম। মানে 8 মিনিট অ্যাডভান্স চলছে একদম। আরে বাবা, আসুন। আজকে ট্রেনের অবস্থা খুব খারাপ। উদয়নদা আমাকে বলেছিল যে ট্রেন নাকি ফাঁকা থাকবে। উদয়নদা
তুমি কেন আমাকে আশাটা দিয়েছিল আজকে ফাঁকা থাকবে? না, আমি নিজেই খুব আশ্চর্য আজকে ট্রেন এতটা কি করে ভিড় হয়ে গেল। না, মেবি কালকে স্যাটারডে, কালকে অনেকে পুজো দেবে। আর দ্বিতীয় হচ্ছে যে আজকে এখন এই সময়টা অফিস টাইম, বর্ধমান বা বোলপুরে গেলে অনেকটাই ট্রেন ফাঁকা থাকবে। বেসিক্যালি এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এর আগে আমরা বাগিলা ক্রস করে এলাম, বাগিলা থেকে জিটি রোডটা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মিট করছে। এই রাস্তাটা বাঁদিকে চলে গেলে কলকাতা, ডান দিকে চলে গেলে দুর্গাপুর আসানসোল হয়ে একদম উত্তরপ্রদেশ হয়ে বারাণসী। এখন আমরা এসে দাঁড়িয়েছি বর্ধমানে। এই অনির্বাণ এখন ব্রেকফাস্ট করছে, ওর জন্য প্যাটিস নিয়ে এসেছি। এই যে আজকে আমরা যে তারাপীঠ যাচ্ছি, এই প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে। কালকে বিকালবেলাতেই আমার একটু দরকারে পড়লো, তাই আমি কাউকে না পেয়ে অনির্বাণকে বললাম, কারণ সবাই তো কাজে কামে ব্যস্ত থাকে। আমি অনির্বাণকে বললাম অনির্বাণ যাবে, তো অনির্বাণ দেখলাম যে এক কথায় বললো হ্যাঁ চলো, মানে ঘোরাও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে। আমাকে বলেছো, যেহেতু আমি কোনোদিন যাইনি, না করতে পারিনি। তারপরে কি হবে, মায়ের দর্শনও হয়ে যাবে। মায়ের দর্শন, ওটাই সবথেকে মেইন কাজ আছে। ওই যে কথাই বলে না, মা না টানলে ইচ্ছে থাকলেও পুজো দেওয়া যায় না, সেটাই হয়তো আমার সাথে ঘটেছে। তারা মাকে পুজো দেওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের, কিন্তু এইভাবে যে এত তাড়াতাড়ি পুজো দিতে পারবো সেটা আমার কল্পনার বাইরে ছিল। লোকটা একা একা চিপস খেয়ে যাচ্ছে এখন। আমি খাবো না, তুমি খাও। সাত সকালে চিপস, সকাল 10:30 বাজে। যত বেলা বাড়ছে তত গরমটা বাড়ছে। এখন বুঝতে পারছি আমাদের এসি কম্পার্টমেন্টে দরকার ছিল। কেন ভয় পাচ্ছে কেন? খড়ি গরম বলতে হয় তো। হ্যাঁ, রাস্তায় গিয়ে গিয়ে শিখে গেছি। এটা কোথাকার দই? এটা দাদা বাড়িতে বানানো। তুমি না কত করে দাঁড়া। তো এটা হচ্ছে একদম লাস্ট হল্ট, তারাপীঠ রোড স্টেশন। সারা সকাল থেকে একটার পর একটা শুধু ছাড়াচ্ছে খাবার। চলো পৌঁছে গেছি আমরা রামপুরা 12:20-তে। 15 মিনিট লেট। এখান থেকে আমরা এখন অটো করবো, অটো করে এখন আমরা যাবো তারাপীঠ। চলো। স্টেশন থেকে নেমে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর রাইট সাইড থেকে আমাদের নিচে নেমে যেতে হবে। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরে। এটা কত বলে? আমাদের রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির হচ্ছে অলমোস্ট পুরী থেকে 25 মিনিটের রাস্তা। তারাপীঠ হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। সবুজ ধানক্ষেতের মাঝে এটি বন্যার সমভূমিতে অবস্থিত। এই রোডটাতে বিভিন্ন রকম সব হোটেল, লজ, গেস্ট হাউস। এই হোটেল লারিকা আমাদের এই তারাপীঠেও আছে, আমাদের দীঘাতেও আছে। তো তারাপীঠে এই প্রথমবার পাটা রাখলাম, এসে ভাবতে পারিনি এখানে এত হোটেল এখানে আসে, আর এত গরম এখানে আসে। রাইট, আই হ্যাভ সাম বিয়ার ফর ফান। এই একটা হোটেল আছে, নিউ গ্র্যান্ড পিপল রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আনন্দময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এদিকে হচ্ছে আশা লজ। আচ্ছা, এইটা হচ্ছে আজকের আমাদের হোটেলটা। হোটেলের নাম হচ্ছে হোটেল শেল্টার। এটা হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা, এটা হচ্ছে 209 নম্বর রুম। এটা হচ্ছে ডুপ্লেক্স অ্যাকচুয়ালি। দাদা এটা কতজনের? এটা 5 জনের।
আচ্ছা, এখানে একটা রুম আর এখানে একটা রুম আছে, সঙ্গে এখানে আয়না থেকে শুরু করে টিভি প্লাস এখানে একটা ওয়াশরুম আছে এই জায়গাটা, আর প্লাস উইথ অ্যাটাচ ব্যালকনি পাচ্ছ। বাট এটা হচ্ছে সাইড ভিউটা আছে, আর এটার সাথে যে অ্যাটাচ রুমটা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। লিফটেরও তো ব্যবস্থা আছে নাকি? তো আমাদের রুমটা হচ্ছে 106, এইটা হচ্ছে আমাদের বেডরুমটা। এইটা হচ্ছে মোটামুটি 2 থেকে 3 জন আরামসে এখানে শুয়ে পড়তে পারবে। কিন্তু আমরা এসছি দুজনে, আমরা দুজন এসছি দুজনে, বাড়ির চিজে তিনটে রাত্রিবেলা একটু ঢুকে যাবে। হ্যাঁ সেই সেটাকে কে নেবে? ওইদিকে হচ্ছে একটা মিটার আছে, আর এখানে এসি ব্যবস্থা আছে, সঙ্গে এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এখানকার। আর এখানে একটা জলের বোতল দিয়ে দিয়েছে ঠান্ডা, সঙ্গে জগ আর 3টে গ্লাস দেওয়া আছে, আর এই হচ্ছে দুখানা টাওয়েল। এই যে আর পাগল। হ্যাঁ, আর এখানে হচ্ছে কেউ গোপন সূত্রতে যদি আসে তাহলে এখানে সে স্টে করতে পারবে এইটুকু জায়গার মধ্যে। আর এরকম ছোট্ট দুটো সোপ দিয়েছে, আর এই রুমটার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছে। এই হচ্ছে এটার ভিউটা। আমরা এসছি জাস্ট একদিনের জন্য, উদাহরণের কিছু কাজও আছে ওটা কমপ্লিট করবে, প্লাস হচ্ছে মেন হচ্ছে পুজো দেওয়াটা। আজকে দিনটা মোটামুটি এখানে স্টে করবো, করে শ্মশান টশানগুলো দেখবো। আগামীকাল হচ্ছে পুজো দিয়ে ডাইরেক্ট একদম ব্যাক টু বারাসাত। আর হোটেল শেল্টার অ্যান্ড রেস্টুরেন্টের যে মেনু বুকটা আছে, এখানে জলের দাম হচ্ছে 40 টাকা, চায়ের দাম 20 টাকা, কফির দাম 35 টাকা, লাঞ্চের জন্য জিরা রাইস হচ্ছে 120, রাইস প্লেন রাইস হচ্ছে 50 টাকা, বেগুন ফ্রাই হচ্ছে 50 টাকা। আর রুমটার ট্যারিফ হচ্ছে 1200 টাকা। ওরা হয়তো 1500 কি 1600 টাকা বলবে, সেটা আপ ডাউন করে মোটামুটি 1200 টাকা নামিয়ে নিতে পারবে। এবার এটা সিজন ওয়াইজ কিন্তু ডিপেন্ড করছে। এই যে জার্নি থেকে আপনি হোটেলের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানিও। এরকম সাডেন ট্রিপ যে হতে পারে আমার অজানার বাইরে ছিল একদম। যাই হোক, তারাপীঠের নেক্সট এপিসোডটা ঠিক কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে। এখন চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। টাটা অ্যান্ড গুড বাই অ্যান্ড জয় তারা।